সবাই চুপচাপ রেডি হয়ে যান, আজ আপনাদের কচু খাওয়াবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম রিমির রান্নাঘরে। আজ আপনাদের রান্না করে দেখাবো আমাদের বাড়ির কচু। বাড়ির বলতে আমাদের নিজেদের ক্ষেতের কচু। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একটু গরম হলে তারপরে দিয়ে দিলাম চাক চাক করে গোল গোল করে কেটে নেওয়া কচু। তারপরে একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমাদের এই কচুতে কিন্তু মোটেই গাল চুলকায় না। তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এইভাবে সিদ্ধ করে নিচ্ছি, কারণ বাজার থেকে যে কচু কিনে আনা হয় সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, সেটাতে গাল চুলকাতে পারে। আর যেসব কচুতে গাল চুলকায় সেসব কচু এইভাবে রান্না করলে একদমই গাল চুলকাবে না। তো এবার দেখতেই পাচ্ছেন আমি কচুর মধ্যে 4টা ডিমও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি ডিম দিয়ে আর কচু দিয়ে আজ রান্না করব। আপনারা চাইলে এই একই পদ্ধতিতে মাছ দিয়েও রান্না করতে পারেন। কচুগুলো পুরোপুরি সিদ্ধ করব না, 50% সেদ্ধ হলেই নামিয়ে নিব। এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে তুলে নিব। ডিমগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নিব। আপনার চাইলে ডিমগুলো সিদ্ধ না করেও রান্নাটা করতে পারেন, ডিমগুলোকে ভেজে নিয়ে। তারপর বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও গোটা জিরে। তারপর দিয়ে দিলাম মশলা। এই মশলার মধ্যে আছে শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। এবার সব কিছুকে বেশ ভালোভাবে ভেজে নিব যত সময় না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলা থেকে যখন ভাজা একটা ঘ্রাণ বের হতে শুরু করবে তখন একটুখানি পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, জাস্ট মশলাটা কষিয়ে নিব। পানি শুকিয়ে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ। অনেক গরম পড়ছে তাই আমি এখানে তেল মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা বেশি মশলা বা তেল খেতে পছন্দ করেন তারা বেশি করে তেল মশলা দিতে পারেন। তো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার এটাকে জাল করতে থাকবো যত সময় না পর্যন্ত পানিটা ফুটে উঠছে। দেখতেই পাচ্ছেন পানিটা বেশ ভালো করে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচু। এবার ভালোভাবে নেড়েচেড়ে এটাকে জাল করে নিব 10 মিনিট মতো। যদি আপনারা শিওর হন যে কচুতে গাল চুলকাবে না তাহলে কিন্তু আপনারা কচুটা সেদ্ধ না করে তেলের উপর ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন। 10 মিনিট পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলো। এবার সব কিছুকে তত সময় পর্যন্ত জাল করব যত সময় না পর্যন্ত এটা গাঢ় হয়ে গামাখা গামাখা হয়ে যাচ্ছে। আবার খুব বেশি শুকাতে যাব না, কারণ কচুর তরকারি, আলুর তরকারি, কলার তরকারি এগুলো নামিয়ে রাখার পরে বেশ খানিকটা শুকিয়ে যায়। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। অফ ক্যামেরায় আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। আপনারা দিতে একদমই ভুল করবেন না। ফাইনালি আমার কচু রান্না শেষ। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কতটা ভালো হয়েছে, আর খেতে হয়েছিল দারুণ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক ও ফলো করে দিবেন প্লিজ। এছাড়াও আজকে আরও বানিয়েছিলাম এই কচুটি ডগা দিয়ে কচু ঘন্ট। তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকে আমার রান্না বান্নার আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।